আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা যারা এসএসসি 2024 ব্যাচ রসায়ন দ্বিতীয় পত্র প্রশ্ন হচ্ছে পরিবেশ ও রসায়ন। পরিবেশ ও রসায়নের সৃজনশীল অর্থাৎ সব থেকে যে কমন প্রশ্নটা তোমাদের এখান থেকে হয় সেটা হচ্ছে এই যে সূত্র, অঙ্কটা হচ্ছে এরকম যে দুটি পাত্র স্টপ কর্ক দ্বারা বন্ধ করা থাকবে এবং স্টপ বলাতে পরম শূন্য তাপমাত্রা কক্ষ, এগুলো তোমরা বিভিন্ন টেস্ট পেপারে পাই যাবে। এই প্রশ্নগুলো এগুলো অ্যান্সার ওখান থেকে দেখে নিবা। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গ নম্বর, স্টপ কর্ক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তাহলে ডাল্টনের আমরা চাপ সূত্র যে আছে, আংশিক চাপ সূত্র, সেখান থেকে আমরা অঙ্কটা করতে পারি। এটা একটা সহজ ম্যাথ, এর জন্য আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলব। দেখো আমরা কিভাবে সমাধান করব। এখানে প্রথম পাত্র হচ্ছে এ আর দ্বিতীয় পাত্র হচ্ছে বি। যদি আমরা এটাকে খুলে ফেলি তাহলে আমাদের অঙ্কটা কেমন হবে। খোলা অবস্থায় যেহেতু বলছে, তাহলে আমরা এখানে প্রথম পাত্র, তার এগুলাকে আমরা এ ধরে নিই। টি এ যদি ধরি, দ্বিতীয় পাত্র 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে আমাদের কিসে নিতে হবে, ক্যালভিনে নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 27 যোগ 273 কেলভিন, তাহলে এখন হবে আমাদের 300 কেলভিন। 760 এখানে আমাদের মিলিমিটার চাপ, মার্কারি চাপ আছে, তাহলে এখানে পি এ 760 মিলিমিটার মার্কারি। এখানে দেখো আমাদের আয়তন ভি দেওয়া আছে 0.5 লিটার। এখন দেখো এখানে অঙ্ক করার মূল শর্ত হচ্ছে, বা তোমাদের যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে আমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে পি আর হচ্ছে ভি। পি এবং ভি এই দুটা যেন আমাদের একই হয়। তোমার এখানে যদি লিটার হয়, এখানেও তোমাকে লিটার লাগতে হবে, এবং এখানে যদি মিলিমিটার হয়, এখানেও মিলিমিটার রাখতে হবে। চাপের ক্ষেত্রে দুইটা চাপ একই রকম একক হতে হবে এবং আয়তনের ক্ষেত্রেও একই হতে হবে। এখানে দেখো আমাদের আয়তনটা কিন্তু একই নয়, এখানে হচ্ছে লিটার, এখানে হচ্ছে মিলিলিটার। তাহলে আমাদের হয় মিলিলিটার করতে হবে, না হয় লিটার করতে হবে। তাহলে যদি লিটারকে আমরা মিলিলিটার করতে যাই, লিটারকে মিলিলিটার করতে গেলে আমাদের 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে 0.5 গুণন 1000 হচ্ছে আমাদের 500, তাহলে হচ্ছে 500 মিলিলিটার। এখানে আমাদের আর কোনো তথ্য লাগবে না, কারণ আমরা জানি PV ইকুয়ালস টু, আমরা কি জানি যে PA VA প্লাস, এখানে আমরা যদি বি ধরছি তাহলে আমরা এটাকে লিখতে পারবো PB VB, লিখতে পারি এখানে কি VA প্লাস, এই ভির জন্য আমরা লিখতে পারবো কি, এখানে যদি আমরা ভি লিখি VA, এখানে ভি না লিখে আমরা VA প্লাস VB এখানে আমরা লিখতে পারি। তাহলে আমাদের এখানে কি কি লাগবে, পি আর ভি লাগবে, অর্থাৎ পি আর ভি লাগে, VA প্লাস VB। তাহলে VA আমরা পেয়ে গেছি কত, এটা, আর VB এখন আমরা এটার মানটাগুলো ক্যালকুলেশন করব। আমাদের দেখো এখানে টিও কিন্তু লাগে না, অর্থাৎ আমরা অঙ্ক করার সময় আমাদের সূত্রটাতে দেখে নিব যে আমাদের সূত্র কোন সূত্র ব্যবহার করব, কারণ এটা গ্যাসের ডাল্টন আংশিক চাপ সূত্র। তাহলে ডাল্টন আংশিক চাপ সূত্র থেকে আমরা এটা পাই PA VA প্লাস PA VB আর VA প্লাস VB, যেটাকে আমরা শুধু ভি হিসাবে কল্পনা
করতে পারি। তাহলে পিবির মানটা হচ্ছে এখানে 780 মিলিমিটার মার্কারি, আর ভিবি হচ্ছে তোমার 400 ml। এখন আমরা মানগুলো বসাই দিই। পি এর মান হচ্ছে 760 গুণন 500 প্লাস 780 400। ভি এর মান হচ্ছে 500 যোগ 400। তাহলে এটা আমরা একবারে ক্যালকুলেশন করে দিই। তাহলে 700 গুণন 500 780 গুণন 400 ভাগ 900। তাহলে আসলে আমাদের 768.888 অর্থাৎ 89 মিলিমিটার মার্কারি। এইটা হচ্ছে আমাদের স্টপকপ খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট তাপ। অতএব গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে তোমার 768.89 মিলিমিটার মার্কারি। এই হচ্ছে তোমার গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। এটা তোমার গয়ের অ্যান্সার হয়ে গেল। খুব সহজ এটা, এবং এই প্রশ্নটা হচ্ছে সব থেকে একটা কমন প্রশ্ন, যেটা তোমাদের খুব কম বেশি প্রত্যেকটা বোর্ডে দেওয়া হয়। প্রতি বছর এই কোয়ালিটি প্রশ্ন তোমাদের থেকে যায়। এখন পরের প্রশ্নটা দেখো, এ ও বি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? এইটার মধ্যে এখানে দুইটা গ্যাস আছে, এই দুইটা গ্যাসের মধ্যে তোমার কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? তাহলে আমরা ব্যাপন হারের সূত্র কি জানি? যে ব্যাপন হারের সূত্র আমাদের জানি যে আমরা ব্যাপন হারের সূত্র জানি কি, R1/R2 ইকুয়ালস টু M2/M1 রুট ওভার। এম হচ্ছে কি আণবিক ভর, তাহলে আমরা এখানে আণবিক ভর বের করতে পারি। কারণ এখানে আমাদের দেখো একটা আদর্শ গ্যাসের যে সূত্র আমরা জানি যে PV ইকুয়ালস টু NRT, আর এখান থেকে আমরা এন এর মান কি করতে পারি, W/M করতে পারি RT। এখান থেকে আমরা সহজেই এম এর মানটা ক্যালকুলেশন করে বের করে আনতে পারি। তাহলে এখানে আমাদের কোনো সমস্যা থাকে না। তাহলে আমাদের প্রথম বার করতে হবে কি, যে এই সূত্র প্রয়োগ করার জন্য আমাদের M2 আর M1, অর্থাৎ R1 যার মান বেশি হবে, R এর মান যার বেশি হবে তার ব্যাপন হার বেশি, আর R এর মান যার কম হবে তার ব্যাপন হার কম। তাহলে আমরা দেখি এ পাত্রের ক্ষেত্রে আমরা লিখব যে এ পাত্রের ক্ষেত্রে, এই পাত্রের ক্ষেত্রে আমাদের কি কি আছে সেই মানগুলোকে আমরা বসাই নিব। তাহলে আমরা কি আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা 27 ডিগ্রি সেলসিয়াস আমাদের কেলভিনে করলে 27 সে সাথে 273 যোগ করে দিতে হবে, তাহলে হবে কত 300 কেলভিন। আবার এখানে আছে হচ্ছে তোমার চাপ পি, আমরা এগুলোকে যদি পি দেওয়া আছে কি কত 760 মিলিমিটার মার্কারি। এখানে আমাদের ভি দেওয়া আছে 0.5 লিটার, আর ডাব্লুর পরিমাণ দেওয়া হচ্ছে 0.45 গ্রাম। এখন আমাদের আর এর মানের উপরে নির্ভর করবে যে আমি এল এর মানটা
কিনবো। তো আর এর মান আমাদের কয়েকটা আছে, এসআই একক আছে, ইআরজি একক আছে। আমাদের আর এর মান যদি আমরা এই মানটা যদি নিই তাহলে আমাদের থাকতে হবে কি, আয়তন থাকতে হবে লিটার, চাপ থাকতে হবে কি এটিএম, এবং তাপমাত্রা কেলভিন, আর এন হচ্ছে মোল। এখন দেখো যে কাজটা আমাদের করতে হবে, এইখানে আমাদের 760 মিলিমিটার মার্কারি আছে। যদি আমি আর এর মানটাকে কি নেই, যে যদি আমি আর এর মানটাকে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল এককে যদি আমরা নিই, এই এককটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের দেখো একটা আয়তনটা ঠিক আছে, আবার এটিএম চাপের একক কিন্তু আমাদের এটিএমে লাগতে হবে, অ্যাটমসফিয়ারে রাখতে হবে, কিন্তু আমরা মিলিমিটার মার্কারি আছে। তাহলে এই মিলিমিটার মার্কারিকে অ্যাটমসফিয়ারে নিতে 760 দ্বারা ভাগ করে দিতে হয়। তাহলে 760 ভাগ আমাদের কত করতে হবে, 760, তাহলে 1 অ্যাটমসফিয়ার, তাহলে 1 এটিএম হয়ে গেল। তাহলে আমরা এটিএম পেলাম, আর তাপমাত্রা কেলভিন আমরা নিয়েছি, আর এন তো মোল সংখ্যা, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এম বের করব। তাহলে যদি আমরা ধরি এটাকে আমরা M1 ধরলাম, M1 ইকুয়ালস টু হট, তাহলে আমরা জানি PV ইকুয়াল টু NRT। তাহলে এন এর জন্য আমরা কি লিখতে পারবো, W/M1 ধরলাম আমরা, RT। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি PV, RTটা উপরে যাবে WRT/M1, এটা আসবে। তাহলে আমরা দেখে নেব যে আমাদের বার করতে হবে কি M1 এর মান, M1টা এইদিকে থাকলো, তাহলে WRT, এখানে আমাদের PV। তাহলে এখন আমরা মানগুলো বসে, তাহলে আমাদের এখানে কি বসবে, যে P এর মান হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার, আর V এর মান হচ্ছে 0.5 লিটার, W এর মান হচ্ছে আমাদের 0.45 গুণন R এর মান হচ্ছে 0.0821, আর T এর মান হচ্ছে আমাদের তো 300। তাহলে এগুলো আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। তাহলে 0.5 গুণন 0.0821 গুণন 300 ভাগ আমাদের কত আসবে, 0.5, তাহলে ভাগ করে 24.63, 24.63, তাহলে এটা আণবিক ভর বেরোলো এত। তাহলে এখন আমরা কি করতে হবে, যে আমাদের দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে, এটা প্রথম গ্যাস হয়ে গেল, এখন আমরা দ্বিতীয় গ্যাসের জন্য, এখন বি পাত্রের ক্ষেত্রে, বি পাত্রের ক্ষেত্রে আমার এখানে আর এর মান আছে কত, এখানে টির মান 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে লিখতে হবে 27 যোগ 273, তাহলে 300 কেলভিন। আর এখানে পি দেওয়া আছে কত, 780 মিলিমিটার মার্কারি। এটাকে আমাদের কি করে নিতে হবে, যেহেতু এটা মিলিমিটার মার্কারি আছে, তাহলে এটাকে আমাদের কেলভিনে নিয়ে আসতে হয়, এটিএমে নিয়ে আসতে হবে। 780 ভাগ হচ্ছে 760, তাহলে আসলে হচ্ছে 1.026 এটিএমে নিয়ে আসলাম এটাকে। আর হচ্ছে তোমার এমপি হচ্ছে, ভি হচ্ছে 400 ml। তাহলে এটাকে আমাদের কী করতে হবে, আয়তন করতে হবে, আয়তনটাকে লিটারে আনতে হবে। তাহলে মিলিটারকে লিটার করতে 1000 দ্বারা ভাগ, 400 ভাগ 1000, তাহলে মান আসছে 0.4 লিটার। কারণ আমরা আর মানটাকে ইতিপূর্বে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল এই এককে আমরা ব্যবহার করতে, অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ারে ব্যবহার করছি, অর্থাৎ এই ক্ষেত্রেও আমাদের কী করতে হবে, লিটার অ্যাটমসফিয়ারে করতে হবে। আর ডাব্লুর মান হচ্ছে এখানে 0.35 গ্রাম, তাহলে এটা আমাদের কী বার করবো, M2 মানটা আমরা বের করব, অর্থাৎ M2 ইকুয়ালস টু হট। আমরা জানি তাহলে পিভি যদি আমরা একবারে যদি করে নিই, পিভি ইকুয়ালস টু W/M
এম, এন আর টির জন্য ডাব্লিউ বাই লিখলাম আর টি, এটা একবার আমরা করতে পারি। যদি এখানে আমরা M2 মান একবারে ক্যালকুলেশন করি তাহলে M2টা এখানে চলে আসে, আর আমাদের এখানে কি যাবে, এখানে আসবে পিভি, তাহলে এই যে পিভি বসাই দিলাম, আর টি ডাব্লিউ আর টি আমাদের উপরে। তাহলে পির মানটা কত, পির মানটা হচ্ছে 1 গুণন 1.026 গুণন, আর ভির মান হচ্ছে 0.4 লিটার, আর ডাব্লিউর মান হচ্ছে কত 0.35 গুণন, আর এর মান হচ্ছে 0.0821 গুণন, টির মান হচ্ছে 300। এগুলো আমার ক্যালকুলেশন করতে হবে। 0.3 গুণন 35 গুণন 0.0821 গুণন 300 ভাগ 1.026 গুণন 0.4 ভাগ করলে আছে আমাদের 21 পয়েন্ট সামথিং, 21.005। এটা আসলে আমাদের M2 মান। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে আমরা এখন লিখব কি, গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে R1/R2 ইকুয়ালস টু রুট ওভার M2/M1। তাহলে M1 এর মানটা কত হচ্ছে, আমরা M1 এর মান ইতিপূর্বে বের করে 24.63 আর M2 এর মান হচ্ছে 21.005। তাহলে আমরা দেখে একবার ক্যালকুলেশন করে নিব, তাইলে ভাগ 24.63, এটা রুট ওভার করে দিলে আমাদের মান আসে 0.92। তাহলে এটা মান বের হচ্ছে আমাদের R1/R2। তাহলে আমাদের আড়াআড়ি গুণ করে দিয়ে নিচে 1 আছে, তাহলে R1 এর মানটা হচ্ছে 0.92 গুণন R2। তার মানে এখানে আমাদের R1 এর মানটা গ্রেটার দেন R2। R1 এর মানটা বড়, কারণ কি R1 এর মান তোমার 0.92 গুণ কার R2 0.92। তার মানে এটাকে যদি আমরা এইভাবে কল্পনা করি যে R1 ইকুয়াল টু 2 গুণন R2, R2-র মানটা যদি আমার 3 হয় তাহলে আমাদের কি আসছে 2 গুণন 3, 3 দুগুণী 6। তাহলে R1 এর মান যখন 6 তখন R2-র মান কত 3। তার মানে R1 এর মান এটা থেকে কি হয়ে গেল, বড় হয়ে গেল। আমরা কি লিখতে পারবো যে পাত্র এ এর ব্যাপন হার বেশি, অতএব পাত্র এ এর ব্যাপন হার বেশি। অর্থাৎ এটা একটা কমন প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা সুন্দর করে নিবা। আরেকবার তোমরা দেখো এই যে আমাদের প্রথম থেকে কীভাবে আমরা অঙ্কটা সমাধান করব। অর্থাৎ তোমরা আর এর মান যেটা দুই জায়গাতে নিবা সেইটা তোমাকে এখানে করতে হবে, আর এর মানের উপরে নির্ভর করে তোমাদের সম্পূর্ণ অঙ্কটা কীভাবে তোমরা করবা, এবং তোমাদের বেসিকটা সম্পূর্ণ সবসময় ক্লিয়ার থাকতে হবে।